হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সৌমিতাস ব্লগ। আপনারা সবাই আছেন কেমন? আজ আমরা বানিয়ে নেব নলেন গুড়ের রসগোল্লা। যারা চিনি ছাড়া মিষ্টি খেতে চায় তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। প্রথমে একটা পাত্রে 250 গ্রাম ঘরে বানানো ছানা নিয়ে নিতে হবে। এই ছানাটা কিন্তু ঘরেই বানাতে হবে, দোকানে ছানা দিয়ে রসগোল্লা ভালো হয় না। এবার হাতের তালু দিয়ে ছানাটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। প্রায় 15-20 মিনিট মাখার পর দেখবেন ছানাটা খুব নরম আর স্মুথ হয়ে গেছে। এখন আমাদের ছানা একদম নরম হয়ে গেছে, ঠিক যেমন আমাদের দরকার রসগোল্লার ডো বানানোর জন্য। এখন এই ছানার ডো থেকে সমান পরিমাণ ছোট ছোট ছানার ডো আলাদা করে নিতে হবে। এবার এই ডোগুলোকে গোল করে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। এখন একটা পাত্রে জল গরম করে তাতে গুড় ঢেলে দিতে হবে। গুড়ের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন। যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি গুড় দিতে হবে। গুড় মেশানো জলটা যখন ফুটতে শুরু করবে তখন একে একে ছানার বলগুলোকে ছেড়ে দিতে হবে জলেতে। আর খেয়াল রাখতে হবে জলের টেম্পারেচারটা যেন গরমই থাকে আর ফ্লেম যেন হাইতে থাকে। এখন হাই ফ্লেমে ছানার বলগুলোকে প্রায় 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে পাত্রটিকে ঢেকে রেখে ছানার বলগুলোকে প্রায় 15-20 মিনিট ফোটাতে হবে। রসগোল্লা তৈরি হয়েছে কিনা দেখার জন্য একটা পাত্রে জল নিয়ে তাতে একটা রসগোল্লা ডুবিয়ে দিতে হবে। যদি সেটা একদম ডুবে যায় তাহলে রসগোল্লা তৈরি হয়ে গেছে, আর যদি ভেসে থাকে তাহলে আবার কিছুক্ষণ ওই গরম গুড়ের জলে ফুটিয়ে নিতে হবে। আমাদের রসগোল্লা কিন্তু জলে একদম ডুবে গেছে, তার মানে এখন রসগোল্লা আমাদের তৈরি হয়ে গেছে।